হ্যালো ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স। এখন তোমাদের সবচেয়ে বেশি হাইপড আপ অ্যাডমিশন টেস্ট যেটা হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্ট, ওইটাতে তোমাদের এক্সাম সিস্টেমে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। তোমাদের প্রিলি এক্সাম যেটা হতো যে 100 মার্কসের এমসিকিউ এক্সাম অ্যান্ড 60 মিনিট সময়, সেটা পুরোপুরি ডিসকার্ড করে দেওয়া হয়েছে। অ্যান্ড তোমাদের 400 মার্কের যে রিটেন এক্সামটা হওয়ার কথা যে পরের রাউন্ডে, ওইটাকে 600 মার্কসের রিটেন এক্সাম এক্সটেন্ড করা হয়েছে। এখন তোমাদের মধ্যে যেটা বেশি কাজ করতেছে, যেই ভয়টা যে ভাইয়া আমি কি মানে এমসিকিউ বাদ দিয়ে দিব পুরোপুরি, যে আমাদের কোশ্চেন ব্যাংকে যেই টাইপের এমসিকিউ দেওয়া থাকে, অথবা আমরা এতদিন উইকলি বা মান্থলি যে টাইপের এমসিকিউ গুলো আমরা প্র্যাকটিস করছি বা এক্সাম দিছি, ওইগুলো কি আমরা পুরোপুরি বাদ দিয়ে দিব? এখন দেখো, এইটার মানে আনসার করাটা একটু বেশি ডিফিকাল্ট, কারণ তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে দুই ধরনের এমসিকিউ আসে। একটা হচ্ছে তোমাদের বুয়েটের প্রিলি টাইপ এমসিকিউ, এন্ড আরেকটা হচ্ছে সিকিউরিটির মডেল টেস্ট টাইপ এমসিকিউ। এখন তোমাদের বুয়েট প্রিলিতে যেসব কোয়েশ্চেন আসতো, যে ধরো 100টা এমসিকিউ ছিল তো অ্যান্ড 60 মিনিট সময়, তো পার কোয়েশ্চেন তোমাদের 30 to 35 সেকেন্ড সময় থাকতো। সিকিউরিটির যে এক্সামটা হয়, ওই এক্সামে তোমাদের কোয়েশ্চেনটা একটু বেশি বড় ছিল, অ্যান্ড তোমাদের ওইখানে আই গেস 60 টু সামথিং এক্সাম মানে কোয়েশ্চেন থাকতো, অ্যান্ড পার কোয়েশ্চেনে 1.5 মিনিট সময় পাওয়া যেত আমার ক্যালকুলেশন অনুযায়ী। আমার এক্সাক্ট আসলে নাম্বারটা মনে নাই যে কতটা এমসিকিউ ছিল, বাট তোমার 3 ঘন্টা এক্সাম হইতো, অ্যান্ড পার এমসিকিউ 1.5 to 2 মিনিটস পাওয়া যেত। এখন দেখো 1.5 মিনিট যেই এমসিকিউতে দেওয়া হয় অ্যান্ড 30 সেকেন্ড যেই সব এমসিকিউতে দেওয়া হয়, দুইটা স্ট্যান্ডার্ড কিন্তু অবভিয়াসলি সেম হবে না। তোমাদের সিকিউরিটির যেসব এমসিকিউ গুলো আসতো পাস্ট 3 to 4 ইয়ার্সে, ওইগুলা কাইন্ড অফ রিটেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, রিটেন টু মিডিয়াম রিটেন টাইপের কোয়েশ্চেন ছিল। কোনো একটা ধরো রিটেন কোয়েশ্চেন ছিল, ওইটাকে একটু ট্রান্সফর্ম করে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে মানে কনভার্ট করে ফেলছে আর কি। তো তোমরা কি করবা, যে বুয়েট প্রিলি টাইপের যে এমসিকিউ গুলো থাকে, আমি এই জিনিসগুলো বলছি জাস্ট বুয়েট এক্সামকে সেন্টার করে। তো তোমরা বুয়েট প্রিলি টাইপের এমসিকিউ গুলো যেগুলো থাকে, ওগুলা কাইন্ড অফ তোমরা বাদ দিয়ে দিতে পারো, এন্ড ওইটার বদলে তোমরা কুয়েট মানে সিকিউরিট স্ট্যান্ডার্ড যেসব এমসিকিউ গুলা 5 3 to 4 ইয়ার্সে আসছিল, তোমরা ওইগুলা প্র্যাকটিস করতে পারো। জাস্ট এমসিকিউর ক্ষেত্রে বলতেছি। এন্ড রিটেনের ক্ষেত্রে কি করবা, যে তোমাদের বুয়েট এন্ড লাস্ট বছরের যে চুয়েট হয়েছে, ওই চুয়েটেরও রিটেন কোয়েশ্চেন অ্যান্ড বুয়েটেরও রিটেন কোয়েশ্চেন পাস্ট 10 ইয়ার্সের অ্যাটলিস্ট করে যাবা, অ্যান্ড যদি পারো এর চেয়েও বেশি করবা, বাট পাস্ট 10 ইয়ার্সের কিন্তু মাস্ট। এখন তোমাদের মধ্যে আরেকটা কনফিউশন কাজ করবে, যে পাস্ট 5 ইয়ার্সে তো ধরো তোমাদের শর্ট সিলেবাসে হয়েছে অ্যান্ড 40টা কোয়েশ্চেন হয়েছে, বাট এর আগের বছরে কিন্তু তোমাদের ফুল সিলেবাস ছিল অ্যান্ড 60টা কোয়েশ্চেন ছিল, বাট ওই 60 কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের 10 থেকে 15টা মানে আউট অফ শর্ট সিলেবাস ছিল, অ্যান্ড বাকি 40 to 45টা অবভিয়াসলি তোমাদের শর্ট সিলেবাসেরই ছিল। সো তোমরা ওই বাকি যে 40 থেকে 45টা শর্ট সিলেবাসটা আছে, তোমরা ওইগুলোতে ভালো মতো ফোকাস করবা, অ্যান্ড 15টার মতো যেগুলো শর্ট সিলেবাসের বাইরে ছিল, ওগুলো তোমরা স্কিপ করতে পারো। অ্যান্ড তোমরা মানে তোমাদের মধ্যে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি কাজ করে, অ্যান্ড এটা আমার মধ্যেও আজ মানে এটা আমিও চ্যালেঞ্জ ফেস করছি এই জিনিসটাতে, যে বুয়েট অ্যাডমিশন টেস্টে তোমাদের মানে অ্যাডমিশন টেস্টের 7 থেকে 10 দিন আগে তোমরা কি প্র্যাকটিস করবা, এই জিনিসটাতে একটা মানে ঝামেলা আছে। এখন তোমরা কি কি প্র্যাকটিস করতে পারো, দেখো তোমাদের কিন্তু ম্যাটেরিয়ালস অনেক বেশি হয়ে গেছে এখন পর্যন্ত। তোমাদের মেইন বুক আছে, তোমাদের নিজেদের নোট আছে, and তোমরা যেসব প্ল্যাটফর্মে মানে এনরোল্ড আছো, ওইসব প্ল্যাটফর্মে যেসব ক্লাস হয় ওগুলার স্লাইড, অ্যান্ড তোমাদের এতদিন যেসব উইকলি বা মান্থলি এক্সাম দিছো, ওইগুলো তোমাদের কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, হ্যান ত্যান আরো অনেক কিছু আছে। এখন তোমরা এতগুলো মেটেরিয়ালস এর মধ্যে কি কি প্র্যাকটিস করবে? দেখো, অ্যাডমিশন বুয়েটের যেই জিনিসটা মানে এখানে একটু ডিফারেন্স হচ্ছে কি, তোমাদের যদি রিভিশন দিতে হয় বারবার, তাইলে কিন্তু তোমাদের প্রিপারেশনে কিছুটা ঘাটতি আছে। দেখো, তোমাদের কিন্তু মানে প্র্যাকটিসটা এমন ভাবে করতে হবে যে তোমাকে যদি 5-10 মিনিট পরও আমি এক্সাম দিতে বলি, তুমি কিন্তু যাতে ফুলি কনফিডেন্ট থাকো যে না, তুমি ভালো মতো এক্সামটা দিতে পারবা। সো তোমরা রিভিশনের ক্ষেত্রে একটু কম ফোকাস দাও, মানে রিভিশন জিনিসটাকে নিয়ে এত বেশি হাইপার করিও না, যে রিভিশনটা তোমাদের দেওয়াটা এত বেশি ইম্পর্টেন্ট না, কারণ তোমরা এতদিন যেহেতু এক্সামের মধ্যে একটা রানিং ফ্লোতে ছিলা, তোমাদের কিন্তু এত বেশি রিভিশন দেওয়ার প্রয়োজন নাই। কারণ যেসব সূত্র তোমাদের মানে যেসব সূত্র তোমাদের প্রয়োজন হয় বা ম্যাথের স্ট্র্যাটেজি, ওগুলা কিন্তু তোমরা অলরেডি একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসছো। তোমরা লাস্ট 7 থেকে 10 দিন তোমরা কি কি প্র্যাকটিস করবা, ওইটার জাস্ট একটা ওভারভিউ দিই। দেখো, তোমরা ফার্স্টলি প্র্যাকটিস করবা কি, গোটে পাস্ট 10 বছরে যত ধরনের রিটেন কোয়েশ্চেন আসছে, সবগুলা তোমরা অ্যাটলিস্ট 10 থেকে 20 বার প্র্যাকটিস করবা, এন্ড নিজের খাতায় প্র্যাকটিস করবা। এই জিনিসটা কিন্তু তোমাদের মাস্ট। এন্ড সেকেন্ডলি তোমরা প্র্যাকটিস করবা কি, তোমাদের কোয়েশ্চেন ব্যাংকটা এতদিন যেহেতু তোমরা পড়ছো, তোমাদের কোয়েশ্চেন ব্যাংকটা একটু করে উল্টাবা। ফর গড সেক, তোমরা অ্যাটলিস্ট আই গেস তোমরা মানে 5 থেকে 10 বার আই গেস কোয়েশ্চেন ব্যাংকটা কমপ্লিট করছো অ্যাটলিস্ট। বাট এটা যদি না করে থাকো, তাহলে কিন্তু একটু ভালোই সমস্যা আছে, কারণ তোমাদের কোয়েশ্চেন ব্যাংক যেটা দেওয়া হয় অভ্যাস থেকে,
একটু মোটা কোশ্চেন ব্যাংক যেটা থাকে মাস্টার কোশ্চেন ব্যাংক, ওটা কিন্তু তোমাদের অ্যাটলিস্ট 5 to 10 বার তোমাদের সলভ করা উচিত, একদম মাস্ট এটা। সো আই গেস তোমরা করে রাখছো, আমি বাই ডিফল্ট ধরে রাখছি। এখন ওই কোশ্চেন ব্যাংকে তোমরা যখন করতে গেছো, তোমরা অবভিয়াসলি 5 থেকে 10% কোশ্চেন তোমরা পারো না, ওগুলা তোমরা, আমি ধরে নিচ্ছি তোমরা দাগায় রাখছো যেসব কোশ্চেনগুলো তোমরা ফার্স্ট টাইম পারো না। আর তোমরা কি করবা, ওই কোশ্চেনগুলো একটু উল্টাবা, কারণ যেসব কোশ্চেন তুমি একবার আটকাইছো ওইটা কিন্তু তোমার বারবার আটকানোর টেন্ডেন্সিটা থাকবে অবভিয়াসলি। সো ওই কোশ্চেনগুলো দেখবা তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে। সেকেন্ডলি এন্ড থার্ডলি তোমরা কি করবা, যে তোমাদের মেইন বইয়ে যত ধরনের সূত্র টুত্র তোমরা দাগায় রাখছিলে, বা তোমাদের নোটটা যত ধরনের যা সূত্র বা ম্যাথ করে রাখছিলে, ওগুলো ইনশর্ট দেখবা। ইনশর্ট বলতে কি, ধরো তোমরা মানে তোমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা একটু বেশি কাজ করে, যে তোমরা কোনো একটা চ্যাপ্টার যখন পড়ো, তোমরা ওইটার সব ম্যাথগুলো একদম ইন ডিটেলস করার ট্রাই করো। প্রত্যেকটা ম্যাথ মানে আমরা জানি, তোমরা জানো, এরপর মানে ঐকিক নিয়ম, এরপর বাংলা লেখা অনেক বেশি লিখে ফেলো। তোমরা দেখা যায় কি পার চ্যাপ্টার তোমাদের নোট অনেক বেশি ইলংগেটেড হয়ে গেছে। তো এই নোটগুলা তোমরা কাইন্ডলি এই লাস্ট 7 থেকে 10 দিন একটু অ্যাভয়েড করো। তোমরা জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে যেসব সূত্র এন্ড কি কনসেপ্ট বা একদম মানে যেসব ডিটেলস গুলো মনে না রাখলে একদমই হবে না, ওই ডিটেলস গুলো জাস্ট দেখবা। এন্ড মেইন বইটা যদি তোমাদের দাগানো থাকে, মেইন বইটা একবার উল্টাবা। এই মেইন বইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে তোমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে। তোমাদের কেমিস্ট্রিতে হাজারি স্যারের বইটা যদি তোমাদের আগে একটু দাগানো থাকে, তোমরা ওই বইটা মাস্ট পড়বা। এন্ড এরপর এই তিনটা যদি তোমাদের করা হয়ে থাকে, দেন তোমরা কিসে শিফট করবা, তোমরা বুয়েটের উদ্ভাসে যখন এনরোল হও, তোমরা বুয়েটের রিটেন মডেল টেস্টে তোমাদের একটা কোশ্চেন ব্যাংক দেয়। ওই রিটেন মডেল টেস্ট কোশ্চেন ব্যাংকে একদম লাস্টে দেখবা 10 থেকে 20টা তোমাদের প্র্যাকটিস মডেল টেস্ট দেওয়া থাকে। ওই প্র্যাকটিস মডেল টেস্টগুলো তোমরা কাইন্ডলি বাসায় খাতা দাগ দিয়ে টাইমলি 3 ঘন্টা বা 2 ঘন্টার টাইমার সেট করে ওগুলা প্র্যাকটিস করবে। কারণ দেখো, তোমরা ওইগুলা প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের মেইন এক্সামে গিয়ে অনেক বেশি বেনিফিট পাবা। এটা তোমরা মেইন এক্সামটা দেওয়ার আগে কিন্তু কখনো বুঝবা না। তোমাদের টাইম ম্যানেজমেন্টে অনেক বেশি বেনিফিট পাবা। এন্ড তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবা বা কোন জিনিসটা আগে বা কোন জিনিসটা পরে তোমরা আনসার করবা, এই জিনিসটায় অনেক বেশি বেনিফিট পাবা। তোমরা আপাতত নেক্সট যতগুলো উইকলি এক্সাম বা মান্থলি এক্সাম বা অফলাইন এক্সাম তোমাদের বাকি আছে, ওইগুলোর ক্ষেত্রে একটা কি স্ট্র্যাটেজি কোনটা অ্যাপ্লাই করবা, যে তোমাদের লাস্টলি মানে অফলাইন এক্সামের ধরো 1 দিন বা 2 দিন আগে থেকে কিন্তু অনলাইনেও সিমিলার একটা উইকলি বা মান্থলি মডেল টেস্ট নেয় উদ্ভাসের মানে অনলাইন ফোরামে। এন্ড আরেকটা তোমাদের প্র্যাকটিস মডেল টেস্ট থাকে। তোমরা এই দুইটা কিন্তু অফলাইন এক্সাম দেওয়ার আগে মাস্ট দিয়ে যাবা। কারণ তোমরা ধরো অফলাইন এক্সামে বিকালে দিতে যাবা, তো তুমি যদি সকালবেলা আরেকটা অফলাইন মডেল টেস্ট নিজে বাসায় বসে দাও, তাহলে কিন্তু দেখবা তোমার মানে ওই অফলাইন মডেল যেটা বিকালে দিবা, ওইটাতে অ্যাটলিস্ট 20 to 30% এক্সট্রা মার্কস আসতেছে, জাস্ট কজ তুমি সকালে সিমিলার টাইপ আরেকটা মডেল টেস্ট প্র্যাকটিস করে গেছো। তো এই জিনিসটা কিন্তু তোমরা মাস্ট করো। তো তোমাদেরকে যে কি কনসেপ্টগুলো বললাম, যে এই জিনিসগুলা তোমরা ফলো করবা, এন্ড লাস্ট 7 থেকে 10 দিন এই জিনিসগুলো রিভাইজ দিবা। এন্ড কোনো ইলংগেটেড নোটস তোমরা অ্যাভয়েড করার ট্রাই করিও। এন্ড অন্যান্য যেই কোনো ধরনের মানে এই জনের সাজেশন ওই জনের সাজেশন দেখবা লাস্ট 10 দিনে অনেক ধরনের সাজেশন দেয়। এত ধরনের সাজেশন তোমরা কাইন্ডলি অ্যাভয়েড করার ট্রাই করো। তো আশা করি যা যা বললাম এগুলো যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু দেখবা তোমাদের রেজাল্টটা অ্যাটলিস্ট 20 to 30% তোমাদের জাম্প করতেছে। তো তোমাদের বইয়ের অ্যাডমিশন টেস্টের জন্য সকালকে বেস্ট অফ লাক, এন্ড সবার রেজাল্ট যাতে আশানুরূপ।